আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতেছি। এটা আমার বাচ্চার স্কুলে একটি ম্যাজিক শো ছিল। তো এখানে আমি গিয়েছিলাম। এই জীবনের প্রথম আমি ম্যাজিক শোতে গিয়েছি। আর কখনো দেখা হয়নি নিজের সরাসরি। তো খারাপ না, আমার বাচ্চাদের একটু বোরিং লাগছিল। ওরা মনে করেছিল যে ফায়ার ওয়ার্কসটা হবে, কিন্তু হয়নি, এখানে ফায়ার শো হয়েছে। যাই হোক, কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছিলাম। তো এটার সাথে সাথে আমি আপনাদের সাথে একটা স্টোরিও শেয়ার করতেছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার স্বামী সারা রাত জেগে ফোন ইউজ করত। তারপর যখন টায়ার্ড হয়ে যেত আমাকে পাশ কাটিয়ে শুয়ে পড়তো। আমি সারা রাত ওর দিকে তাকিয়ে থাকতাম, ওর জন্য অপেক্ষা করতাম, কিন্তু কোনোদিনও আমাকে স্ত্রীর অধিকার দেয়নি। মনের কষ্ট নিয়ে আমি ঘুমিয়ে পড়তাম। ছোটবেলা থেকেই আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের কাছ থেকে আমি অনেক অবহেলার শিকার হয়েছি। মনে করেছিলাম যে বড় হয়ে বিয়ের পর হয়তো স্বামীর কাছ থেকে ভালোবাসাটা পাবো, কিন্তু আমি সেটাও পাইনি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আরো একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমার চোখের সামনে আমার মা আমার ভাইদেরকে অনেক আদর করতেন, কিন্তু আমাকে অবহেলা করতেন, সারাক্ষণ গালাগাল করতেন। আমার বাবা কিন্তু আমাকে অনেক আদর করতেন, কিন্তু আমার মা বলতেন যে মেয়েকে কেন এত আদর করো, ছেলেদেরকে আদর করবে, মেয়েদেরকে আদর করতে নেই। আমার অনেক খারাপ লাগতো। আমি দেখতেও তেমন সুন্দর ছিলাম না। যখন একটু বড় হলাম, আত্মীয় স্বজনদের কাছ থেকে আমি অনেক অবহেলার শিকার হলাম। কেউ আমার সাথে কথা বলতো না বা কেউ আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতো না। আমি স্কুলে যাওয়া শুরু করলাম, আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। এই অবহেলার সাথে আমি যখন বড় হয়ে গেলাম, আমার উপর আরো অত্যাচার বেড়ে গেল। আমি ফোনে কথা বলতে পারি না। কোথাও গেলেও আমার মা বলেন যে এখানে যেতে পারবে না, বাসায় কাজ করো। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, আমার মা তখন তাড়াহুড়া করে শুরু করলেন যে আমাকে বিয়ে দিয়ে দিবেন। তিনি অনেক ঘটকে খবর দিলেন। প্রতিদিনই আমাকে দেখতে আসতো, এমনকি সকাল বিকাল রাত সারাক্ষণ আমাকে শুধু ছেলেপক্ষের সামনে যেতে হতো। এমনও গিয়েছে যে আমার মা প্রতিদিন আমাকে বের করেছেন ছেলেপক্ষের সামনে। সকালে একবার গিয়েছি আমি, রাতের বেলা আরেক পক্ষের সামনে আমি গিয়েছি, কিন্তু কেউ আমাকে পছন্দ করতো না। সেটা নিয়েও আমার মা আমার উপর অনেক অসন্তুষ্ট ছিলেন। আমাকে অনেক অপয়া বলতেন এবং গালাগালি করতেন, কিন্তু আমার বাবা আমাকে সাপোর্ট করতেন। কিন্তু আমার মায়ের আস্তে আস্তে এরকম অবস্থা দেখার পর আমার বাবাও একটু চেঞ্জ হতে লাগলেন। তখন আমার মা বলতেন যে ওকে যে কোনো উপায়ে পারো, যে কোনো কারোর সাথে বিয়ে দিয়ে দাও। আমার বাবা বলতেন মেয়েকে তো একটু দেখে শুনে বিয়ে দিতে হবে। উনি বলেন যে ওর যা চেহারা, ওকে কোনো একজন বিয়ে করলেই হলো, ওকে আর এরকম দেখার প্রয়োজন নেই। তখন কেউ তো আমাকে আর পছন্দ করে না। এমন করতে করতে হঠাৎই একদিন এক আহ, ছেলেপক্ষ আমাকে দেখতে আসলো। ওনারা প্রথমে আমাকে দেখে গিয়েছিলেন, কিন্তু ওনাদের প্রথম পছন্দ হয়নি। তারপর এক আত্মীয়ের মাধ্যমে কথা শুনে তারপর আসেন আমাদের, আমার দূর সম্পর্কের আত্মীয় পরিচিত। তো উনি নিয়ে আসেন, এসে দেখেন যে আমি সেম মেয়েটা। তো ওনারা দেখে আমাকে পছন্দ করে ফেললেন। প্রথমে পছন্দ হয়নি, দ্বিতীয়বার জানি না ওনারা কি কারণে রাজি হয়ে যান। ওনারা আমাকে আংটি পরিয়ে যান। উনারা তারিখ দিয়ে গেলেন যে আমাদের পক্ষ থেকে দেখার জন্য, কিন্তু আমাদের সাইড থেকে কেউ গেলেন না। বলেন যে আপনারা চলে আসেন ছেলেকে নিয়ে। আমি কিন্তু ছেলেকে দেখিনি। উনারা বিয়ের দিন ঠিক করে ফেলেন। বিয়ের দিন ছেলেকে নিয়ে আসলেন। যেদিন আমার আক্ত হবে, আমি ছেলেকে দেখে আমার একদমই পছন্দ হয়নি। কেমন যেন অ্যাবনর্মাল মতো লাগছিল। মায়ের দিকে শুধু তাকাচ্ছিল, আর মা যা বলছে তাই করতেছে। তখন আমি কি আমার আম্মুকে বললাম, যে আব্বুকে বললাম, আব্বু আম্মু দেখো আমার ছেলেটাকে ভালো লাগেনি, আর কেমন যেমন লাগতেছে, আমার মনে হয় না অসুস্থ। কিন্তু আমার আম্মু বলেন যে তোমার এটাই তোমার কপাল, তোমাকে যদিও বিয়ে করে বাড়িতে নিয়ে এনে আমাদের জানটা বাঁচবে। আমার অনেক খারাপ লাগছিল, আমার কিছু করার ছিল না। আমি বাধ্য হয়ে বিয়েটা আমাকে করতে হলো, কারণ আমি এই সময় ফ্যামিলির জন্য অনেক বোঝা হয়ে গিয়েছিলাম। তখন আমি বাধ্য হয়ে কবুলটা বলে দিই। তারপর ওনারা চলে যান। ওই আমার সাথে আর কোনো কথাও বলেনি, একটা কথাও আমাকে বলেনি যে এজ এ ওয়াইফ হিসাবে আমাকে কিছু বলবে বা ফোনে কথা দিবে, দেয়নি। তো এরকম 2 মাস হয়ে গেল। 2 মাস যাওয়ার পর আমার সহটাটি আমার হবু শাশুড়ি মারা যান। ওরা কিন্তু আমাকে উঠিয়ে নিয়ে কথা ছিল যে 5 মাস পর আমাকে তুলে নিয়ে যাবেন ওনাদের বাড়িতে, কিন্তু ওনারা এর মধ্যে নেননি। কিন্তু আমার শাশুড়ি হঠাৎই মারা যান। যা শুনে আমার বাবা মা আমাকে নিয়ে ওনাদের বাড়িতে আমরা যাই। যাওয়ার পর যে শাশুড়ির খবর দেওয়া হলো। তারপর আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল হয়ে গিয়েছিলেন ওনার ওয়াইফ মারা যাওয়াতে। আর সবাই দেখলাম যে একটু এলোমেলো। তো এই অবস্থায় আমার আব্বু আম্মু বাবা বললেন যে আমি এখানে থেকে ওদেরকে টেক কেয়ার করা আমার প্রয়োজন, যেহেতু আমি বউ হয়ে গেছি কিন্তু আমি এখানে আসিনি।
তো আমরা ভাবছিলাম যে আমরা 2-3 দিন থাকবো। আমরা 2-3 দিন থেকে ওদের অনেক সেবা যত্ন করলাম, দেখাশোনা করলাম। কিন্তু ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করলো না। এমনকি আমার স্বামীও আমার পাশে আসে না। আমি সমস্ত ঘরের কাজ করতে লাগলাম। সবারকে খাবার-দাবার, নাস্তা থেকে শুরু করে ঘরের সমস্ত কিছু দায়িত্ব আমি আমার কাঁধে নিলাম। আমি সবকিছু করতে লাগলাম। কিন্তু আমাকে তো ওরা তো কেউ কথা বলে না আমার সাথে। আর শ্বশুর তো অন্যরকম। আর স্বামী তো কি বলবো? একটা বারও আমার দিকে ফিরিয়ে তাকায়নি যে, "বউ এসেছি।" তখন আমার আব্বু-আম্মু বলছিলেন যে, অনেক তো হয়ে গেছে। প্রায় ১ সপ্তাহের মতো আমরা এ বাড়িতে ছিলাম। যদিও আমাকে তারা উঠিয়ে আনেননি। তারপর আমরা ১ সপ্তাহ থেকেছি শুধু ওদের হেল্প করার জন্য। দেখলাম যে আমার স্বামী আগে তো মায়ের কথা চলতো। এখন আমি ফোনের মধ্যে দেখতে পেলাম যে ওর বড় ভাই বিদেশ থাকে। ওকে কল দেয়। ও যা বলে বড় ভাইয়ের সাথে সেটাই মেনে নেয়। যাই হোক, আমরা যখন ফিরতে চাচ্ছিলাম যে আমাদের বাড়িতে যে আমরা চলে যাব, তখনই আমার খালাতো খালা, শাশুড়ির মেয়েরা আসলেন। এসে বললেন যে, "তোমার তো বিয়ে হয়ে গেছে। আর এখন তো খালা নেই। তোমাকে আর কে তুলে আনবে? আর এই বাসার তো এমন কোনো পরিস্থিতি নেই যে আর প্রোগ্রাম হবে। তুমি যখন এসেই পড়েছো তাহলে থাকো। তোমাকে আর যেতে হবে না। তুমি বউ হয়ে থাকো। তোমাকে আর অনুষ্ঠান করে আনা লাগবে না।" তখন আমার আব্বু-আম্মু বাধ্য হয়ে কি করবেন? উনারা তো চাচ্ছিলেনই আমাকে উনাদের বাসা থেকে সরানোর জন্য। তখন উনারা রাজি হয়ে যান। আমার অমতের সত্ত্বেও উনারা রাজি হয়ে যান। আমি আর কি করব? আমি তো আর মন প্রাণে বিশ্বাস করে ফেলেছি যে এখানেই আমার স্বামীর ঘর। তখন উনারা আমাদেরকে এখানে তো রেখে যান, আমার আব্বু-আম্মু। যারপর এদিন থেকে আমরা স্বামী-স্ত্রী একসাথে থাকা শুরু করলাম। উনারা বললেন যে, "তোমরা একসাথে থাকো।" আমাদেরকে রুমে দিয়ে দিলেন। উম এর আগে কিন্তু আমরা সেপারেট রুমে থাকতাম। আমার আব্বা-আম্মার সাথে আমি থাকতাম। আমার স্বামী একদিনও ট্রাই করেনি আমার সাথে একটা কথা বলার। যাই হোক, আমার রুমে থাকা শেয়ার করার পর আমার স্বামী তো আমার কাছে আসেন না। সারারাত বসে ফোন ইউজ করেন উনি। তারপর যখন টায়ার্ড হয়ে যান উনি ঘুমিয়ে পড়েন। সকালবেলা উঠে আমাকে নানান ধরনের অর্ডার দেন। এটা করো, ওইটা করো, এরকম অবস্থা। কিন্তু স্বামীর তো আর ব্যবহার চেঞ্জ হচ্ছে না। আমি অনেক চেষ্টা করে যাচ্ছি, উনার সমস্ত ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করতেছি কিন্তু পারছি না। আমার ছোট দেবর আমাকে অনেক কথা বলে, আমাকে দিয়ে সারাক্ষণ কাজ করায়। কিছু হলে আমাকে কাজের মেয়ের মতো ব্যবহার করে। এমনকি অনেকদিন গিয়েছে ও আমার দিকে তাড়িয়ে এসেছে আমাকে মারবে। ওরা আমার হাসব্যান্ডের সামনে অনেক খারাপ ভাষায় গালাগালি করছে। কিন্তু আমার হাসব্যান্ড একটা কথাও বলে না। বলে যে, "তোমার দোষ তো, তোমার দোষ হয়েছে তো কি হয়েছে?" আমি সবকিছু মুখ বুজে সহ্য করেছি শুধু আমার স্বামীর মন পাওয়ার জন্য। যে ভাবলাম যে মায়ের ঘরে তো গিয়ে আমি কি করব? কষ্ট। আর উনারও আমাকে আর ফোন দিয়ে আর খোঁজ নেয়নি যে আমি কিভাবে আছি। আমার স্বামীর ঘরেই আমাকে থাকতে হবে। সেজন্য উনারা আমার অ্যাডভান্টেজটা নিয়েছিলেন। কারণ উনারা জানতেন যে আমার ফ্যামিলির কি ব্যবহার। তারপর আমার হাসব্যান্ড, দেখলাম যে উনার ভাই অনেক কুপরামর্শ দেয় আমার বিরুদ্ধে, যে বলে এটা সেটা। উনি সবকিছু বিশ্বাস করেন। উনি কাজ করেন না। আমার অনেক কষ্ট হতো। আজ পর্যন্ত একটা জিনিসও আমাকে কিনে দেননি। এমনকি আমাকে কোথাও বাইরে বেড়াতে নিয়েও যাননি। আমার শ্বশুরকে আমি অনেক খেদমত করেছিলাম আমার বাবা হিসেবে। কিন্তু শ্বশুরের কাছ থেকেও আমি বউয়ের সম্মানটা পাইনি। উনিও আমার বিরুদ্ধে চলে গেলেন। তো এমন করার পর প্রায় আমাদের ৫ মাস হয়ে গেল। সমাজের সবাই, আত্মীয়স্বজন সবাই কথা বলা শুরু করলেন যে, "এতদিন হয়ে গেছে ওদের তো বাচ্চা-কাচ্চা হচ্ছে না। মেয়েটার কি সমস্যা?" তো উনারা আমাকে ডাইরেক্টলি বলতে লাগলেন যে, "বাচ্চা নাও এখন। বাচ্চা নিয়ে গেলে তোমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কটা আরো গভীর হবে।" তখন আমি বললাম যে, "দেখেন", আমি তখন আমার খালা শাশুড়ির কাছে শেয়ার করলাম যে, "উনি তো আমার কাছে আসেনি না।" তো উনি বললেন যে, "তুমি ট্রাই করো, চেষ্টা করো। দেখবে বাচ্চা হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো তোমার স্বামীও তোমার হয়ে যাবে।" তখন আমি আমার স্বামীকে বললাম যে, "চলুন আমরা বাচ্চার জন্য ট্রাই করি।" কিন্তু উনি বললেন যে, "না, উনি বাচ্চা চান না। আ বাচ্চা উনি চান না।" তো আমি কি করব? আমি কান্না করতে লাগলাম যে, "আপনি আমার দিকে তাকানো না, আমি কি করব?" আমি এই চেষ্টাটা চালিয়ে গেলাম। কিন্তু আম আমার দেবর বিদেশ থেকে আসলেন, ভাসুরও আসলেন। এসে আমাকে এত অত্যাচার করলেন যে আমাকে মারধর করতে লাগলেন আমার স্বামীর সামনেই। কিন্তু আমার স্বামী একটা কথাও বললেন না। এমন কষ্ট, আমার মাকে ফোন করে বললাম যে, "আম্মু, আমি পারতেছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কি করব? আমি চলে আসি।" আমার মা বললেন যে, "না, তুমি আর এ বাসায় আসতে পারবে না। তোমাকে ওইখানেই বাঁচো আর মরো, তোমাকে ওইখানেই সংসার করতে হবে।" দু বিশ্বাস করবেন, আমি শুধু দুমুঠো ভাতের জন্য এখানে পড়ে আছি। না আমি বাচ্চা পাবো, না স্বামীর কোনো ভালোবাসা পাবো, না কোনো স্ত্রীর মর্যাদা আমার আছে। আমার কিছু নেই। আমার মনে হয় আমি শুধু দুবেলা ভাত খাওয়ার জন্য আমি এখানে পড়ে আছি কাজের মেয়ের মতো। ওরা যেভাবে আমাকে ট্রিট করে। তো আমার জীবনে